মাঝপথে বিকল পদাতিক এক্সপ্রেস, চরম ভোগান্তি যাত্রীদের। শিয়ালদহ থেকে ছেড়ে জলপাইগুড়ি রানীনগর স্টেশনে পৌঁছাতে হঠাৎ বিকল হয়ে গেল পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন। ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝপথে থমকে যায় ট্রেন। প্রায় 2.5 ঘন্টা ধরে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। ঘটনার সময় ট্রেনে সফররত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, এই ধরনের অব্যবস্থাপনা যাত্রীদের প্রতি রেলের উদাসীনতার প্রমাণ। রেল সূত্রের খবর, নতুন ইঞ্জিন এনে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করানো হয়। ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করেন, বিনা পয়সায় তো আর যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে না, তাহলে ট্রেন ছাড়ার আগে ইঞ্জিন পরীক্ষা করা হলো না কেন? ভারতীয় রেল উন্নয়নের বড় বড় দাবি করলো, বাস্তবে যাত্রীদের সুরক্ষা স্বাচ্ছন্দ্যকে অবহেলা করছে বলেই তাদের অভিযোগ। কি কারণে ট্রেনটা কি ব্যাপার? কি ইঞ্জিন খারাপ হয়ে যেতে বলে। তো এটা কোথা থেকে কোথা যাবে ট্রেনটা? তোমার আমি মালদা থেকে আপনার হ্যাঁ যাবে কুচবিহার। কুচবিহার যাবে। তো আপনি ইঞ্জিন খারাপ, তার জন্য এখন কি বাসে যাবেন নাকি? হ্যাঁ, সকাল থেকে শুনলাম যে পদাতিক রাইট টাইম, তারপরে শুনি যে রানীনগর স্টেশনে ইঞ্জিন ফেল হয়ে যায়। তারপরে তো আমরা বসে থাকতে থাকতে অনেকক্ষণ ছিলাম, তারপরে তো চলে আসলাম। তো এখনও ট্রেনটি যায়নি। হ্যাঁ, এখনো ঢোকেনি না, মানে রোড স্টেশনে এখন আসেনি। এখনও ট্রেনটি রোড স্টেশনে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। না, ঘন্টা দেড়েক। 10টা কটা টাইম এখানে? 10টা 3-এ টাইম। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।